ভারতীয় মিডিয়ার ভূমিকা দুদেশের সম্পর্কের জন্য সুখকর নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। পারস্পরিক স্বার্থ রক্ষা সম্পর্কের ভিত্তি হবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ কারো জন্য হুমকি নয়, কেউ হুমকি হোক সেটিও কাম্য নয়। তিনটা কাজ একসাথে করে ফেলতেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশ নিয়ে ভিত্তিহীন খবর প্রকাশ করছে ভারতের বেশ কিছু গণমাধ্যম। ফলে দুদেশের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে ফাটল ধরছে। ভারতীয় মিডিয়া শনিবার বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে এক আলোচনা সভায় বিষয়টি তুলে ধরলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তার মতে, বাংলাদেশের যে পরিবর্তন তার সঙ্গে মানিয়ে নিতে পারছে না প্রতিবেশী ভারত। ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে এটা কোনো অবস্থাতেই দুটো দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না, প্রতিবন্ধক। এটা একটা তারা কেন করছে তারা ভালো বলতে পারবেন। উপদেষ্টা জানান, গত 15 বছরে ভারতের সব অমীমাংসিত ইস্যুর সমাধান করেছে বাংলাদেশ, কিন্তু বিনিময়ে ঢাকার উদ্বেগগুলোকে প্রাধান্য দেয়নি দিল্লি। এখন সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ প্রাধান্য পাবে বলেই আশা তার। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। এই সরকারের সাথে বা বাংলাদেশের সাথে সম্পর্ক কিভাবে এগিয়ে নিতে হবে সেটা তারা অবশ্যই উপলব্ধি করবে এবং হয়তো করছেও ইতিমধ্যে, এবং তারা সে অনুযায়ী এগোবে বলেই আমি প্রত্যাশা করব। আমরা আশাবাদী হতে চাইবো যে আমরা একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবো, যাতে করে দুই পক্ষের স্বার্থ সংরক্ষিত হয়। আলোচনা সভায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন, ভারতের জন্য তার দল কোনো হুমকি নয়, তবে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাস সহ বাংলাদেশের বিভিন্ন অভ্যন্তরীণ ইস্যুতে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই ভারত কি কখনো বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচনা করেছে? আমাদের শাসকবর্গ, আমাদের কিছু বুদ্ধিজীবী, মিডিয়ার লোকেরা, অনেকেই রাজনীতিকরা কেউ অনেকেই ভাবতে পছন্দ করেন যে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে ভারতের সাহায্যে। আলোচনা সভার অন্য বক্তারাও ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডার বিষয়ে দেশীয় গণমাধ্যমকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। ভয় হয়েছিল, তাহলে আন্দোলনটা কিভাবে হবে? মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।